আলাইকুম আমার প্রাণ প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সুন্দর যে ধান ক্ষেত, এই ধানগুলো কিন্তু এখন কৃষকেরা কিন্তু মাঠ থেকে তুলে নিয়ে যাবে, কেটে নিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আমার একটা এই যে কৃষক ভাই, সে কিন্তু এই যে ধানের আটি উল্টিয়ে দিচ্ছে, মানে রোদে শুকাতে দিয়েছে, যাতে পরবর্তীতে আর শুকাতে না হয়, সেজন্য এই ভাইটি কিন্তু এই যে ধান উল্টায় দিচ্ছে। তো যাই হোক, এইভাবেই কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে সবগুলো ধান এই যে ভাইয়ের সবগুলো ধান কিন্তু একদম কাটা হয়ে গেছে। তো আরো অন্যান্য যে ইয়ারা আছে, অন্যান্য ফসল যেগুলো দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, ওগুলোও কাটা হয়ে যাবে ইনশাল্লাহ, সবগুলোই পেকে গেছে একদম। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো, আমি ঠিক দেখাতে পারছি না, একটু দূরে হয়ে গেছে। তো যাই হোক, তারা কিন্তু পেঁয়াজ লাগাচ্ছে বা অন্যান্য কাজে ব্যস্ত আছে, তারাও ধান কাটতেছে কেউ। এই যে আরো একটি ভিড় কিন্তু ধান কেটে দিয়েছে। তো আমরা এসেছিলাম একটু বিলে ঘুরতে, এসে একটু ভিডিও করে নিলাম। তো আপনার ধানের ফলন কেমন হয়েছে ভাই? ধানের ফলন খুবই ভালো হয়েছে, এখন মাল লেবানি হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এমনিতে আপনি কি খুশি? হ্যাঁ, আমি খুশি ইনশাআল্লাহ। মানে ধান আপনার ভালো হয়েছে না? ও, তো কত বিঘায় আপনি ধান লাগাইছেন? 1.5 বিঘাতে। 1.5 বিঘা? ও আচ্ছা, এটা কতখানি জায়গা হবে এটা? 10 কাঠা। তার মানে আরো 1 বিঘা জায়গায় আপনার আরো ধান, ওগুলো কি কাটা হয়ে গেছে? না, ওগুলো কাটা হয়নি, কাটা লাগবে। লোক নিয়ে কাটেন নাকি আপনি একাই কাটেন? লোক নিয়ে কাটেন না? ও আচ্ছা, ঠিক আছে। তো 1 বিঘা জমি কাটতে কতজন লোক লাগে? 1 বিঘা লোক মানুষ লাগে 10 জন, 5 জন। 5 জন হলেই 1 বিঘা জমি কাটা হয়ে যায়, মাড়াই করা হয়ে যায় না? একদম ঘরে পৌঁছে দেয় কৃষকেরা? ইনশাআল্লাহ। নাকি এভাবে সবগুলা ধান কি শুকিয়ে নিয়ে যান নাকি কাঁচা বসেন? ও আচ্ছা আচ্ছা, এগুলো শুধু মাড়াই করলেই হবে? ও আচ্ছা, ঠিক আছে। আপনি কি ধান ফসল বাদে আর কি ফসল করেন আপনি? আমি পেঁয়াজ লাগাই, তারপরে ক্ষেত আছে। আরো কি ক্ষেত করেন? করলা লাগাই, পটল লাগাই, রসুন লাগাই। ও আচ্ছা, ঠিক আছে। পেঁয়াজ লাগাই। তো ওগুলা মানে এই যে এখন যে কৃষকেরা দেখতে পাচ্ছেন আপনারা, ওরা কিন্তু পেঁয়াজ লাগাচ্ছে। তো যাই হোক, আপনি কি এই ধরনের পেঁয়াজ লাগিয়েছেন? হ্যাঁ, 17 কাঠাতে পেঁয়াজ লাগাইছি, ইনশাআল্লাহ ভালো হয়েছে। আপনার পেঁয়াজের ভিটা কি আমাকে একটু দেখাবেন? হ্যাঁ চলেন, দেখাবো। অবশ্যই, আমি আপনার সাথে যাব। তো দর্শকরা আপনার সাথেই থাকবেন, আমি তার পেঁয়াজের ভিটা একটু পরিদর্শন করে দেখাবো। প্রিয় দর্শক, আসলে আমরা আস্তে আস্তে চলে এসেছি আমার এই যে ভাইয়ের পেঁয়াজের ভিয়ে। ঠিক আছে, আমাদের এখানে একটা পেঁয়াজ লাগানো হয়, যেটা কিন্তু আল থেকে হয় না, এটা কিন্তু পেঁয়াজ একদম ছোট ছোট যেগুলো পেঁয়াজ থাকে, তো সেগুলোই কিন্তু লাগানো হয়। তো আপনাদেরকে আমি দেখাবো, আপনাদের সাথে থাকবেন ভিডিও। তো প্রিয় ভাইরা, দেখতে পাচ্ছেন যে চলে এসেছি আমার এই ভাইটির পেঁয়াজের ভিয়ে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু গাছ বের হয়ে গেছে পেঁয়াজের একদম। আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখাই যে আসলে পেঁয়াজটা আসলে কেমন ভাবে হয়। এটা কিন্তু অন্যরকম পেঁয়াজ, আপনারা যেরকম পেঁয়াজ ভাবতেছেন আপনাদের এলাকায় হয় কিনা জানি না, আমাদের এখানে কিন্তু এই পেঁয়াজটাকে, ভাই এদিকে আসেন ভাই,